অনেক গরম পড়েছে, বলো কি আর করা যায়। আজ একটা এমন ইনফরমেশন দিব আলিপুরদুয়ারে, যেটা হয়তো কেউ জানে না। বর্তমান সময় অনেকে টেক সেভি হয়ে গেছে, ঠিক আছে। তো এমন যে খবরটা বলতে যাচ্ছি, যে অনেকে আছে যে আলিপুরদুয়ারের মধ্যে মানে লোকের তেমন অত টেক সেভি নয় বলতে গেলে, যারা সিনেমা দেখতে চায় অ্যাকচুয়াল, বা যারা গেম খেলতে চায়, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলবো যে তারা, হ্যাঁ, তারা টেকনোলজি চালাতে পারে, কিন্তু সে ওরকমভাবে ব্যবহার করতে চায় না। তো এমন আমি কয়েকটা কথা বলতে বলতে চাই। সবার আগে বলে নিই সিনেমা ব্যাপারটা কি, যারা সিনেফাইল বা যারা সিনেমা যারা ডাউনলোড করে বা যারা ওটিটি প্ল্যাটফর্মে দেখে, ঠিক আছে, বুঝলাম, নতুন সিনেমা হ্যান ত্যান, কিন্তু তারা ওরকমভাবে টেক সেভি না, কোথায় পাওয়া যায় বা কী উপায়ে ডাউনলোড করতে হয়, বা কীরকম মানে সে বলতে গেলে ওরকম, বা কীরকম কারো কী জানি বলে, হ্যাঁ, কেডিএম লাইসেন্স আছে কি না, অনেক কিন্তু জানে না। তো আমি কয়েকটা কথা বলতে চাই। গেম এবং সিনেমা যেটা কোথায় পাওয়া যায় আলিপুরদুয়ারে এই 2026-এ দাঁড়িয়ে, প্রথম যেটা বলবো সেটা হলো আমাদের যে আলিপুরদুয়ার জংশন থেকে আলিপুরদুয়ারের মধ্যে বলতে মিনি বাস স্ট্যান্ডের মধ্যে একটা বড় উড়ালপুল আছে। উড়ালপুল থেকে নামতে গেলে পরে যে রাস্তাতে আমরা এসপি অফিস মানে চলে যাই, ওই রাস্তাটার মানে বলতে গেলে ডান দিকে গেলে পরে একটা দোকান আছে। ওই দোকানটার মধ্যে গেলে পরে তুমি যত রাজ্যের গেম পাবে, কম্পিউটার গেম যেটা খেলতে চাও, ঠিক আছে, এমনকি যদি সিনেমা যদি দেখতে চাও, যে না আমি মোবাইলে ভরে দেখব, বা আমি ওই একটা পেন ড্রাইভে নিয়ে আমি টিভিতে বা ঘরে কোনো প্রজেক্টর মেশিন লাগিয়ে দেখব, এমনকি যদি বলো, তারা ওই ডিভিডি ক্যাসেটে মানে ভরে বানিয়েও দেবে। প্রথম ওই দোকানটা গেল। সেকেন্ডলি বলবো ওই কলেজ হল্টে যেখানে যে ওই জলপাইগুড়ি কোঅপারেটিভ ব্যাংকটা আছে, তার পাশে আছে একটা ঘড়ির দোকান, তার পাশে একটা আছে কম্পিউটারের দোকান, আমি নাম নেব না। ওখানে সব ধরনের পাওয়া যাবে, গেম পাওয়া যাবে না, আই থিঙ্ক সিনেমা টেনেমা পাওয়া যাবে, মোবাইলে ভরে দিবে বা পেন ড্রাইভে ভরে দিবে, অ্যাজ ইউ চয়েস। আর তৃতীয় আরেকটা কথা বলতে চাই, আমাদের বলতে গেলে ওই যেটা আছে মাধব মোড়ের উল্টো দিক, মানে এদিকে না, মানে মাধব মিষ্টান্ন ভাণ্ডার না, তার ঠিক উল্টো দিকে একটা আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, নামটা ঠিক মনে পড়ছে না, নবভারতী বলে একটা বইয়ের দোকান আছে, তার আশপাশেই হবে, সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হয়। ওখানে একটা টাইমে যা সিনেমা পাওয়া যেত না, যা গানে ক্যাসেট পাওয়া যেত, এখনও বললে পাওয়া যায়, কিন্তু এখন সেটা হয়েছে কি, এখন সেটা মাইকের ভাড়া দেয় ওরা, প্লাস যদি গান লাগে বা সিনেমা লাগে সেটা ওখানে তারা মোবাইলে ভরে দেয়, বা তুমি সেটা পেন ড্রাইভে ভরে দাও, ওরকম। কিন্তু বলতে গেলে এখনও না ওর কাছে কালেকশন আছে। দেখবে একটা মাইক যেখানে দোকানে যে ব্যবসা করে সেখানে উপরে। তো এই ইনফরমেশানটা কেন দিলাম তোমাদেরকে, যারা আলিপুরদুয়ারে থাকো বা আলিপুরদুয়ার থেকে যারা দেখছো, ঠিক আছে। তো আমি কেন বলতে চাচ্ছি, অনেকেই আছে যারা টেক সেভি নয়, মানে মোবাইলে তেমন মানে করতে পারে না, ঠিক আছে। হ্যাঁ, মানছি যারা ইউটিউবে সিনেমা দেখে বা ইউটিউবে ডাইরেক্ট গান শুনে, কিন্তু এখনও ওই চলনটা আছে যে না ভাই, আমি মানে মোবাইলে একটা উইদাউট ইন্টারনেট আমি মোবাইলে সিনেমা ভরে দেখব, বা ঘরের মধ্যে একটা ডিভিডি আছে যেটার মধ্যে ইউএসবি সিস্টেম আছে, আমি এখানে লাগিয়ে টিভিতে দেখব। তাদের জন্য আমি বললাম, যারা এখনও যেটা শিখে উঠতে পারোনি। ওকে, যদি ভালো লেগে থাকে তাহলে এটাকে শেয়ার করে দিও, আর যদি পারো লাইক শেয়ার, অ্যাজ উইশ। বাই।